যে ব্যক্তি ধোঁকা দেয় সে ব্যক্তি বিশ্বনবীর উম্মত না। সেই জন্য বলা হচ্ছে যে এইভাবে চুল বিক্রি করা এটা জায়েজ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যুগ পাল্টে গেছে। সঙ্গে, সঙ্গে যুগের স্টাইল সংজ্ঞাও পাল্টে গেছে। এখন মানুষ স্টাইলের পেছে পড়ে গেছে। এখন মানুষ হেয়ার স্টাইলে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। তো এমন পারফিউমস এবং কসমেটিক্স এগুলোর পিছে মানুষের মনোযোগীটা বেশি এসে গেছে। এক পর্যায়ে মানুষ এখন মানব দেহের একটা অংশ চুল, এই চুল বিজনেস অর্থাৎ মানব চুল বিজনেসে মানুষের মনোযোগী এসে গেছে এবং এই বাজার বড় গরম হয়ে গেছে। বড় অঙ্কের টাকায় এই বিজনেস এখন চলছে। তো আমরা আজকে জানবো যে মানব চুল বিক্রি করা এটা শরীর হুকুম কি। প্রিয় দর্শক, ইসলাম এমন একটা জীবন বিধান যেটা মানুষের সম্মানকে সবসময় উন্নতির দিকে নিয়ে যায়। মানুষের সম্মানকে মনে করেন মানুষের রেসপেক্টকে বাড়িয়ে দেয়। মানুষের কোনো মানহানি হয় এমন কাজ কখনো শরীয়ত এটা কখনো অ্যাকসেপ্টেবল করে না। শরীয়ত এটাকে গ্রহণ করে না। প্রিয় দর্শক, এতে ইসলামের অবস্থান হলো যে মানব দেহ, ইভেন চুল, এটাও মানব দেহেরই অংশ। এই চুল যে কোনো কিছুই মানুষ মানুষের দেহে আল্লাহ পাক যা দিচ্ছেন, যা সৃষ্টি করেছেন, এইটা বেচা বিক্রি করা এটা জায়েজ না। এটা শরীয়ত এটা জায়েজ বলে না। কেননা এটা আমরা স্পষ্ট সবাই আমরা এটা জানি যে যেই জিনিস যে সৃষ্টি করে তার মালিক সেই জিনিস হয়। আমি একটা জিনিস বানাইলাম, আমি মোবাইল আবিষ্কার করলাম, সুতরাং মোবাইলের মালিক আমি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এটা আমরা জানি। এর মধ্যে কোনো সন্দেহ নেই যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার দেহে যা কিছু দিয়েছেন এটা সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ। সুতরাং আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয় তাহলে সবকিছুর মালিকও হবে আল্লাহ। তাহলে আল্লাহ যদি আমার সবকিছুর মালিক হয়, দেহের যদি মালিক হয়, এগুলো আমাকে আমানত হিসাবে ব্যবহার করার জন্য দিয়েছেন। সুতরাং সেই ক্ষেত্রে আমানতের জিনিস বিক্রি করা কখনো বৈধ হয় না, জায়েজ হয় না। অন্যের জিনিস বিক্রি করা এটা জায়েজ হয় না। সুতরাং আল্লাহর দেয়া মানব দেহ, চুল এগুলো বিক্রি করা জায়েজ হবে না। প্রিয় দর্শক, বিশ্বনবী এ ব্যাপারে আরো স্পষ্ট করে বলেছেন যে বিশ্বনবী বলেন লাআনাল্লাহুস ওয়াসিল ওয়াসিলাতি লাআনাল্লাহুল হুল্লাহুল ওয়াসিলাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার অভিশাপ ওই মহিলার উপরে যে চুল সংযোজন করে নেয়, যে চুল সংযোজন করে দেয় এবং ওই মহিলার উপরে যে চুল সংযোজন করতে চায়, অন্যকে করার জন্য বলে, এইরকম ২ মহিলার উপরেই আ মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, আল্লাহ তাআলার অভিশপ্ত দিয়েছেন। সুতরাং এখান থেকে স্পষ্ট চুল সংযোজন করা এটা জায়েজ না। চুল যে সংযোজন করে দিবে এবং যে সংযোজন করে নেবে এটাও জায়েজ হবে না। প্রিয় দর্শক, এই যে চুল যে বেচা-কেনা করা হয়, এই চুল দিয়ে ছদ্মবেশী ব্যবহার অর্থাৎ কারো মাথায় চুল কম রয়েছে ওখানে ওই চুলগুলো এড করে দিয়ে ছদ্মবেশ ধরা হয়। আর এটাকে শরীয়ত সাপোর্ট করে না। শরীয়ত সাপোর্ট করে না। আল্লাহ পাক যেভাবে দিয়েছে ওটাতেই সন্তুষ্ট থাকা। বানানো চুল দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া এটা জায়েজ নেই। ধোঁকা এটা নিষেধ। মান ওয়াসা আলাইনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোঁকা দেয় সে ব্যক্তি বিশ্বনবীর উম্মত না। সেই জন্য বলা হচ্ছে যে এইভাবে চুল বিক্রি করা এটা জায়েজ না। যে কাজগুলোর জন্য ব্যবহার করা হয় এটা এইরকমই ধোঁকার কাজের মধ্যেই ব্যবহার হয়। চুলগুলো কিনে নিচ্ছেন যারা, এখানে কাজ করছেন যারা, কাজ করে ওই ফলাফল যেটা এটা ধোঁকার কাজের মধ্যেই ব্যবহার করা হয়। এদিক দিয়েও এটা হারাম। একদিক দিয়ে মানবদেহ হারাম এবং এটা ব্যবহার ক্ষেত্র যে জায়গাতে ব্যবহার করা হচ্ছে ওটাও হারাম জায়গায় ব্যবহার করা হচ্ছে। সুতরাং এটা হারাম হবে। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে যে এখানে যারা বিজনেসে এই কাজে যারা নিয়োজিত আছে, তারা এই কাজে নিয়োজিত থেকে তারা আজকে অনেক টাকা আর্ন করছে, পরিবার চালাচ্ছেন। দিনাজপুরের কয়েকটা এলাকায় এমন রয়েছে যে সেখানে স্বাবলম্বী তারা। আজকে এই বিজনেসের কারণে তারা স্টেবল হয়েছে, তারা স্বাবলম্বী হয়েছে। তো এখন কথা হচ্ছে যে যারা এই কাজগুলো করছেন তারা নিজেরা ব্যবসা করছে না, এই কাজে জড়িত আছেন। তো তাদের এই কাজে জড়িত থাকাটাও জায়েজ হবে কিনা? প্রিয় দর্শক, যে কাজটি হারাম হয় ওই কাজে
নিয়োজিত থাকা, চাকুরি করা, খিদমত করা বা ওই কাজের ইশারা করা, ওই কাজের সাপোর্ট করা, ওই সব কিছুই হারাম হয়ে যায়। সুতরাং ওই কাজের সহযোগী সাপোর্ট করবে যারা, তারাও হারাম কাজে লিপ্ত হবে। এই পন্থায় যারা উপার্জন করবে, এই উপার্জনের টাকাও হারাম হবে। এই কাজে যারা সময় দেবে, এই সময়গুলোও তাদের অপচয় হয়ে যাবে, শ্রম পন্ত শ্রম হবে। সুতরাং প্রিয় দর্শক, আমি শ্রম ঠিকই দিচ্ছি, আমার শরীরের ঘাম আমি নির্গত ঠিকই করছি, কিন্তু একটু না বোঝার কারণে আমার হারাম পন্থায় উপার্জন হচ্ছে। এই শ্রমটা যদি আমি অন্য কোনো কষ্ট হোক না কেন, অন্য কোনো কাজে যদি আমি এই শ্রমটা দেই, তাহলে টাকাও আমার আসছে হালাল, এবং হালাল পন্থায় টাকাটাও হচ্ছে, আমার কিছু উপার্জনও হচ্ছে। এই জন্য আমরা যদি আসলেই আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহর ভীতি যদি আমার মধ্যে থাকে, তাহলে কেন আমি হারাম কাজের মধ্যে লিপ্ত হব? কেন আমি অসৎ পন্থায় উপার্জন করব? প্রয়োজন হলে না খেয়ে থাকবো। ঈমানিয়ত তো এমনই হওয়া দরকার। কোরআনের বুঝ যদি আমাদের থাকে, অবশ্যই আমরা বিষয়টাকে আমরা অবশ্যই বিশ্লেষণ করব, চিন্তা করব যে আমি অবশ্যই আল্লাহর ভয় আমার আছে, আমি সৎ পথেই উপার্জন করব, অসৎ পথে আমি যাব না। অনেক ইতিহাস আছে, ইসলামে অনেক ইতিহাস, এই পৃথিবীতে অনেক ইতিহাস আছে যে অসৎ পন্থায় উপার্জন ছেড়ে দিয়ে সৎ পন্থায় মানুষ উপার্জন করে। লাখ লাখ টাকা মানুষ অসৎ পন্থায় করতে পারতো, কিন্তু করে না, সৎ পন্থায় করে। কেন? আখেরাতের ভয় রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলি আমিন।